চলুন একটু পুরনো কলকাতায় ঘুরে আসা যাক। সে অনেক বছর আগের কথা। আমার আজ প্রায় ৮০। তখন আমার ৭ কি ৮। কলকাতায় প্রথম আমরা দেখলাম উত্তর কলকাতার শ্যামবাজারের পাশেই রামরতন বসলেন, সেখানে আমাদের বাড়ি। সেখানে আমরা দেখলাম একটা অদ্ভুত খেলা। ওখানে মিত্তিরদের, যাদের শ্যামবাজারের মোড়ের ঘড়িওয়ালা বাড়িটা যাদের, সেই মিত্তিরদের একটা মাঠ ছিল, অনেকটা খোলা জমি। সেখানে ছেলেরা ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, অসুবিধে ছিল না। সেই মাঠে আমরা একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো আমাদের। সেই মাঠে একটি ছেলে, নিম্নবিত্ত ঘরের ছেলে, দেখলেই বোঝা যায়, কিন্তু সুন্দর স্বাস্থ্য, আর একটা সাইকেল, পুরনো নয়, খুব নতুনও নয়, নিয়ে এসে সে বলল, পাড়ায় জানালো যে সে ৭২ ঘন্টা এক টানা সাইকেল চালাবে। এই জিনিস আমরা আগে কখনো দেখিনি। আমরা এরপরে দেখব দেশবন্ধু পার্কের পুকুরে আরতি সাহার ডে অ্যান্ড নাইট, এক ইংলিশ চ্যানেল পার হবার আগে সাঁতার কাটা, কিন্তু তখন দেখিনি আমরা এই জিনিস। ৭২ ঘন্টা সাইকেলের উপর বসে থাকবে, হিমাশ্চর্য, কোথাও পরম। আমরা দেখলাম সেটা। ছেলেটি সাইকেল নিয়ে মাঠ পরিক্রমা করত, কিন্তু সমানে গোল হয়ে ঘুরলে তো মাথা ঘুরে যাবার একটা পসিবিলিটি থাকে। সেই জন্য সে আঁকা বাঁকা এদিক ওদিক করত। আর পাড়ার অল্প বয়সী ছেলেরা, মানে আমাদের থেকে বড়, আমরা তো তখন নিতান্তই শিশু পদবাচ্য, আমাদের থেকে বয়স্ক ছেলেরা যারা ভালো সাইকেল চালায়, তারা সাইকেল নিয়ে ওর সঙ্গে নেমে পড়তো, ওকে সঙ্গ দিত, পাশাপাশি গল্প করতে করতে যেত। সে রীতিমতো মাইকে গান চালানো হতো সারা রাত, যাতে ছেলেটি জেগে থাকতে পারে তার জন্য মাইকে গান হতো। তাকে এক সাইকেল থেকে আর এক সাইকেলে পাড়ার ছেলেরা শতপ্রবৃত্ত হয়ে তাকে খাবার দিত, সে খাবার খেত। সাইকেলে বসেই সাইকেলেই সে ৩ দিন ছিল, ৭২ ঘন্টা। অন্যান্য প্রাকৃতিক ব্যাপারগুলো সে এই ৩ দিনের জন্য কীভাবে বন্ধ রেখেছিল সে বোঝার বয়স তখন হয়নি, জানিও না। কিন্তু সাইকেলে আবার তা সে নানা রকম কসরত দেখাতো। একটা চাকা মাটিতে, আর একটা চাকা উপরে, প্রায় শুয়ে পড়ে উঠে দাঁড়িয়ে সাইকেল নর্মাল স্বাভাবিক পজিশনে ফিরে গেল। কখনো কখনো প্রায় একেবারে দাঁড়িয়ে যেত। আমরা অবাক হয়ে দেখতাম। তখনও সাইকেল চালানো শিখিনি, তখন ভাবতামও না সাইকেল চালানো শেখার কথা। তো অবাক হয়ে দেখতাম যে সাইকেল এর সঙ্গে যেন কথা বলে। সাইকেল এতই সুন্দর তার কাজ। মাটি থেকে পয়সা কুড়িয়ে, পয়সা ফেলতে বলতো, পয়সা ফেললে মাটি থেকে সে পয়সা কুড়িয়ে নিত। তার সাইকেলের স্পিড কমিয়ে হাঁটত। আর পাড়ার মানুষেরা সেফটি পিন দিয়ে তার জামায়, কেউ ১০ টাকা, তখন ২০ টাকার নোট ছিল না, কেউ ১০ টাকার নোট, ৫০ টাকার নোট ছিল কিনা আমার মনে নেই, নানা ৫ টাকার নোট, যার যেরকম ক্ষমতা বা ইচ্ছে তার জামায় সেফটি পিন দিয়ে আটকে দিত। আর ১০০ টাকার নোটও বেশ কয়েকটা পড়েছিল। তার উদ্দেশ্যই ছিল টাকা, এই কসরত দেখিয়ে তার এই অপূর্ব সুন্দর ক্ষমতাটা মানুষের সামনে তুলে ধরে সে কিছু রোজগার করবে। শুধু তাই নয়, তার পরিবর্তে সে মানুষকে আনন্দও দেবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করবে, যাতে তারা এই সাইকেলের চালনার এই বিষয়টাতে আসে। তার সঙ্গে নেবে যেতে পারার ছেলেরা, মনে আছে আমার দীপকদাকে, নেবে গিয়েছিল ওর সঙ্গে। দীপকদা প্রায় ২ ঘন্টা একটানা সাইকেল চালিয়ে তারপর বেদম হয়ে না আর নাড়ি বলে চলে আসে। ছেলেটি সাইক্লিস্টদের বন্ধু হয়ে গিয়েছিল। এরপর ৭২ ঘন্টা শেষ হলো যখন, তখন ছেলেটি সাইকেল থেকে, মনে আছে আমার পরিষ্কার, নামতে কষ্ট হচ্ছিল তার, পা ধরে গেছে।
তাকে সবাই মিলে 72 ঘন্টা হয়ে যাওয়ার পর বিশালভাবে একটা হুল্লোড় উঠল। পাড়ার একটি ছেলে কোত্থেকে একটা বিগুল ছিল নিজের, মানে কোনো ব্যায়াম সমিতি বা এই জাতীয় কোথাও সদস্য ছিল, প্রচণ্ড জোরে বিগুল বাজালো। আমরা সব হুল্লোড় করে উঠলাম, বাজি ফাটলো। ওকে ধরে সাইকেল থেকে নামিয়ে নেওয়া হলো। ও সাইকেল থেকে নেমে দাঁড়াতে পারছে না। ওকে তখন একটা চেয়ারে বসিয়ে দেওয়া হলো, কিন্তু পাড়ার কয়েকজন বয়স্ক মানুষ বললেন, বিশেষ করে হারুদা পাড়ার ব্যায়াম সমিতিতে লোককে আমাদের ড্রিল ট্রিল শেখাতেন, ব্যায়ামেরও ইনস্ট্রাক্টর ছিলেন। হারুদা বললেন, না এখন একদম বসে যাওয়া ঠিক হবে না, পাটা নাড়াতে হবে। দু একজন মিলে ওর পায়ে মেসেজ করতে লাগলো। ছেলেটির সারা গায়ে, মানে মনে হচ্ছে সেটা নোটের জামা পড়ে আছে। তখনকার দিনে এই এতগুলো টাকা যথেষ্ট টাকা। সে ওই নোটগুলো, সে জামা, তাকে আশ্বস্ত করে ছেলেরা, বড় দাদারা আস্তে আস্তে নোটগুলো খুলে গুনে বান্ডি গাড়ার দিয়ে তাকে তার পকেটে ভরে দিল। সে এবার আস্তে করে উঠল। তাকে লেবুর জল খেতে দেয়া হলো। সে একটু জল টল খেয়ে শান্ত হলো। তারপর তার জন্য যেটা অপেক্ষা করছিল সে সেটা ভাবতেও পারেনি। একটি ছোট লরি, সেই লরি উপরে থাকলো, সে একটি চেয়ারে বসলো। আর তখন তো দাঁড়াবার ক্ষমতা নেই। তাকে ধরে রইল দুজন, আর ব্যান্ড পার্টি বাজিয়ে স্লো মোশনে সেই লরি রামরতন বসলেন, ললিত মিত্র লেন, বিপিন মিত্র লেন, যদু মিত্র লেন, যতীন মিত্র লেনও বোধহয় একটা ছিল, এই সমস্ত রাস্তাগুলো দিয়ে পরিক্রমা করতে লাগলো। আর চারপাশ থেকে সকলে শাঁখ বাজিয়ে ফুল ছুঁড়ে তাকে অভ্যর্থনা জানালো। এবং কিছু ধনী পরিবার তাকে আর্থিক সাহায্য করল। এই আমরা একটা 72 ঘন্টা সাইকেল চালানোর সাক্ষী হয়ে আছি। সেই ছোটোবেলায় দেখা তো ভীষণই ভালো লেগেছিল। এরম জিনিস আগে কখনো দেখিনি, তাই এই বিষয়টা মাথার মধ্যে গেঁথে গেছে। আজও মাঝে মাঝে মনে পড়ে সেই মানুষটির কথা, যে 72 ঘন্টা সাইকেল চালিয়েছিল। তখন এত সহজে রেকর্ড এসব আমরা জানতামও না, গিনেস বুকে না, এত প্রচার ছিল না, সামাজিক মাধ্যম ছিল না, টিভি ছিল না, সবেদন নীলমণি রেডিও, ফিলিপসের রেডিও, মার্কনির রেডিও, সবেদন মার্ফির রেডিও, কাঠের বাক্স, সেই রেডিও আমাদের একমাত্র এন্টারটেনমেন্ট ছিল। তার থ্রু দিয়ে আমরা মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা সমস্ত কিছু জানতে পারতাম। সেখানে কেউ জানিয়েছিল কিনা জানি না, তার নাম কাগজে উঠেছিল কিনা তাও জানি না। ঢিল ছড়া দূরত্বে যুগান্তরের অফিস, ইচ্ছে করলেই তোলা যেত, কিন্তু সে কথা হয়তো কেউ ভাবেইনি। নমস্কার।